ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই মহিমান্বিত এই চলরত 2025 সালের নভেম্বর মাসটি ঠিক কেমনভাবে কাটবে। কর্কট লগ্নের জীবনে নভেম্বর মাস কেমন কি গ্রহ নক্ষত্রের উত্থান পতন থাকবে এবং এর প্রভাবে চলমান ন্যায়নীতি সাপেক্ষে ফলাফল কেমন কি হবে, পারিবারিক জীবনে কেমন কি এর প্রভাব এসে পড়বে, আপনাদের ব্যক্তিগত চরিত্র কেমনভাবে গঠন হবে, আপনাদের এই নভেম্বর মাসে আর্থিক স্থিতি কেমন থাকবে, সুখ শান্তি সমৃদ্ধি কেমন থাকবে, কোন কোন সমস্যাগুলি আসতে চলেছে নভেম্বর মাসে কর্কট লগ্নের ক্ষেত্রে, তা পুরো বিষয়টা আজকের এই তাৎপর্যের মাধ্যমে আমরা আলোচনা করব এবং তুলে ধরবো আপনাদের সামনে। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটি বিনা স্কিপে পুরোপুরিভাবে অবশ্যই দেখবেন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমে কর্কট লগ্নের ক্ষেত্রে আলোচনা করি যে এই নভেম্বর মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের স্থিতি এবং অবস্থানের পরিপূরক কেমন কি থাকছে। তো দেখুন, সূর্য, প্রথমেই বলি সূর্য কিন্তু থাকছে মাসের শুরুতে তুলা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে, এবং 16ই নভেম্বরের পর কিন্তু আবার পুনরায় বৃশ্চিক রাশিতে গমন করবে। এটা আবার কিন্তু হবে 16ই নভেম্বরের পর পঞ্চম ঘর। এর মানে প্রথমার্ধে আপনার পারিবারিক দায়িত্ব অর্থাৎ চতুর্থ ঘরে থাকছে, আপনার মায়ের ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, এবং মানসিক চাপও কিন্তু সেক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সৃজনশীলতা ও সন্তানের ক্ষেত্রে কিন্তু যেহেতু পঞ্চম ঘরে নিবাস করছে, সেক্ষেত্রে সৃজনশীলতা এবং সন্তানের ক্ষেত্রে আশীর্বাদময় সময় শুরু হবে এই 16ই নভেম্বরের পর থেকে সময়টা। চন্দ্র যেহেতু কর্কট রাশির অধিপতি এবং নিজেই চন্দ্র, তাই মাসের প্রতিটা পূর্ণিমা ও অমাবস্যার সময় আপনাদের ওপর গভীর প্রভাব ফেলবে, যার কারণে একান্তই কিন্তু আপনাদের মানসিক উত্থান পতন একান্তই কিন্তু থাকবে। এবং চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর একটি করে রাশি পরিবর্তন করে, যার কারণে মানসিক দোলাচল, মানসিক উত্থান পতন হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক হবে এই সময়, অর্থাৎ এই নভেম্বর মাসে। 14ই নভেম্বরের আশেপাশে পূর্ণিমা তিথি মানসিক শান্তি ও আনন্দের এক অনন্য সময় হবে। বুধ, এই মাসে বুধ বৃশ্চিক রাশিতে পঞ্চম ঘর অর্থাৎ পঞ্চম ঘরে কিন্তু থাকবে, বৃশ্চিক রাশিতে থাকবে 6ই নভেম্বর থেকে, এবং আপনার চিন্তা শক্তি, যোগাযোগ ও পরিকল্পনা কিন্তু তীক্ষ্ণতা একান্তই বয়ে আনবে। পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর, সেক্ষেত্রে সন্তান বুদ্ধিদীপ্ত হবে। বুধ হচ্ছে বুদ্ধি এবং একান্তই কিন্তু আলোকীয় সূচি, সেক্ষেত্রে বুধ যেহেতু থাকছে পঞ্চম নিবাসে, সেহেতু আপনার সন্তান বুদ্ধিদীপ্ত হবে। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের যে প্রগৌন্নতিক যে ভাবধারা এবং বিশেষ কিছু সিদ্ধান্তের অটলের পরিপ্রেক্ষতা, যা কিন্তু সন্তানদের ক্ষেত্রে এই নভেম্বর মাসে শুভফল বর্ষিত করে তুলবে। শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি এবং লাক্সারিয়াসের প্রতীক। শুক্র থাকবে এই নভেম্বর মাসে কন্যা রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে 3য়তম ঘর, যা প্রেম, যোগাযোগ ও ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে আনন্দ বহুর গুণে কিন্তু বয়ে এনে দেবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণতা থেকে একান্তই সাবধান থাকুন, নইলে সম্পর্কের ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হতে পারে। মঙ্গল থাকবে সিংহ রাশিতে। মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ এবং একটি এনার্জেটিক গ্রহ, যা কিন্তু থাকছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু 2য় ঘর। এই নভেম্বর মাসে 2য় ঘরে মঙ্গল অবস্থান করবে, যা আপনাদের পরিবারের ক্ষেত্রে অর্থ, বাকশক্তি ও আত্মবিশ্বাসকে কিন্তু তীব্র করে তুলবে, এবং পরিবারের সঙ্গে আপনাদের যে সম্পর্কটা সেটা কিন্তু সুমলিন থাকলেও এবং এনার্জি সবসময় প্রবল হারে পরিবার বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে থাকলেও মাঝে সাঝে কিন্তু রাগ অর্থাৎ ক্রোধ এবং কাম কিন্তু জন্মাতে পারে। সেক্ষেত্রে একান্তই আপনাদেরকেই কিন্তু সামাল দিয়ে চলতে হবে, পরিবারের সকলকে নিয়ে আপনাদেরকে কিন্তু চলতে হবে। বৃহস্পতি, যা গুরু গ্রহ, এই সময় বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 11তম ঘরে অবস্থান করবে, অর্থাৎ লাভ স্থানেই কিন্তু থাকবে।
সেক্ষেত্রে একাদশ ঘর হচ্ছে আমাদের একান্তই কিন্তু সামাজিকতা এবং বন্ধু মহল। সেক্ষেত্রে বৃহস্পতি থাকার কারণে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে আপনারা কিন্তু আধ্যাত্মিক অনুশীলনমূলক কিছু শুভ সংজ্ঞার পেতে পারবেন, বিশেষ কিছু শিক্ষা পেতে পারবেন। তার পাশাপাশি ওনাদের বিশেষ কিছু সহযোগিতা আপনারা জীবনে পরিপ্রাপ্তর মাধ্যমে কিন্তু জীবনকে সাজিয়ে তুলতে পারবেন, নতুন করে চিনতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে একান্তই আপনারা গুরুদের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করা ভুলবেন না। সদা সর্বদা গুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানাবেন। এরপরে গুরু স্ট্রং হবে, অর্থাৎ বৃহস্পতি স্ট্রং হবে, যার কারণে একান্তই কিন্তু আপনাদের মঙ্গল হবে। শনি থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই নভেম্বর মাসে অষ্টম ঘরে কিন্তু নিবাস করছে শনি হচ্ছে ধীর স্থির এবং ডিসিপ্লিন। এই অবস্থান আপনাকে গভীর চিন্তা, রহস্যময় অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি এনে দেবে, তবে মানসিক চাপও কিন্তু বন্ধুরা কিছুটা আনতে পারে। রাহু থাকবে এই সময়, অর্থাৎ এই নভেম্বর মাসে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নবম ঘর, যা বিদেশ সংযোগ, ধর্মীয় চিন্তা ও ভাগ্য বৃদ্ধির সুযোগ এনে দেবে। সেক্ষেত্রে আর 9 ঘর হচ্ছে, অর্থাৎ নবমতম গৃহ হচ্ছে ভাগ্যের ঘর, অর্থাৎ লাক। কেতু থাকবে কন্যা রাশিতে, অর্থাৎ তৃতীয়তম ঘরে, যার ফলে কিছুটা পুরনো বন্ধুত্ব ছিন্ন হতে পারে, কিন্তু নতুন প্রভাবশালী সম্পর্কও কিন্তু গঠন হবে নতুনভাবে। পারিবারিক জীবনের সম্পর্কে এবারে চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক, প্রত্যেকটা বিষয়ে আলোচনা শুরু করা যাক। তো এই নভেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ঘরোয়া পরিবেশ অনেক সময় কিন্তু আবেগে ভরপুর থাকবে। চন্দ্রের প্রভাবে আপনি যেমন ভালোবাসা দিতে জানেন, তেমনই কিন্তু সামান্য কথাতেই মন ভেঙে যেতে পারে। মাসের প্রথমার্ধে সূর্য চতুর্থ ঘরে থাকায় পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বা মানসিক টানাপোড়েন আপনাকে কিছুটা ভাবাতে পারে, কিছুটা বিভ্রান্তি আপনার মধ্যে কিন্তু তৈরি করতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন সূর্য পঞ্চম ঘরে আসবে, তখন ঘর ভরে উঠবে হাসি, আনন্দ ও সন্তানের সাফল্যে গর্বের আবেগে। যারা দূরে থাকেন তাদের সঙ্গে পুনর্মিলন সম্ভব, কোনো পুরনো মান অভিমান মিটে যেতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠান বা অতিথি সমাগমের যোগও কিন্তু থাকছে এই সময় প্রবল। একটা কথা মনে রাখুন, এই মাসে আপনি যদি আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে পরিবারে এমন স্নেহ ও সমর্থন পাবেন যা সারা বছর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলুন এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলা যাক। তো প্রেম জীবনে মূলত এই নভেম্বর 2025 সালে হতে পারে একদম সিনেমার মতো সময়। মাসের শুরুতে কিছু বিভ্রান্তি বা পুরনো ভুল বুঝাবুঝি আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে, কিন্তু শুক্র ও বুধের মিলিত প্রভাবে প্রেম আবার নতুন রঙে ফুটে উঠবে। অর্থাৎ একক জাতক জাতিকা যারা, তাদের জীবনে নতুন কারো আগমন নিশ্চিত। পুরনো প্রেমে জটিলতা থাকলে এখন সমাধানের সম্ভাবনা থাকছে প্রবল। বিবাহিতদের মধ্যে কিছু মিষ্টি, নরম, গরম মুহূর্ত থাকবে, তবে ইগো কন্ট্রোল করা একান্তই কিন্তু জরুরি। এই সময় ভালোবাসা প্রকাশের জন্য চিঠি বা গান বা ছোট্ট সারপ্রাইজ দারুণ কাজ দেবে, কারণ শুক্র যখন কন্যা রাশিতে, তখন হৃদয়ের ভাষা কাজের মাধ্যমে প্রকাশ পেলে ফল একান্তই মিষ্টি হবে। কর্মজীবন এবং অর্থনীতিবিদের ক্ষেত্রে কথা বললে নভেম্বর মাস কর্কট রাশির কর্মক্ষেত্রে আশ্চর্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল দ্বিতীয় ঘরে থাকায় আত্মবিশ্বাস বাড়বে, কথাবার্তায় প্রভাব আসবে, আর মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে ধীরে ধীরে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জন্য এই মাসে উন্নতির দরজা খুলে যেতে পারে। ব্যবসায়িক মানুষজনদের জন্য বৃহস্পতির একাদশ ঘরের অবস্থান অনন্য অর্থ লাভ, বন্ধু বান্ধবদের সাহায্যে বড় সুযোগ লাভ, তাছাড়াও নতুন চুক্তি প্রভৃতি কিন্তু আসতে পারে। বেকারদের জন্য কিন্তু সুযোগ তৈরি হবে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন সূর্য পঞ্চম ঘরে আসবে। অফিস রাজনীতি থেকে দূরে থাকুন, সবসময় বলবো অফিস রাজনীতি থেকে যতটা পারবেন দূরে থাকুন, কারণ শনির অষ্টম দৃষ্টি কিছু গোপন বিরোধ সৃষ্টি করতে পারে। অর্থনৈতিক দিক থেকে মাসটি অত্যন্তই লাভজনক হবে, তবে অতিরিক্ত ব্যয়বহুল কেনাকাটা ও আত্মপ্রচার থেকে বিরত থাকলে সঞ্চয় কিন্তু বাড়বে। শিক্ষা অর্থাৎ ছাত্রছাত্রীদের ভাগ্যের ক্ষেত্রে কথা বললে, তো বুধের অনুকূল অবস্থান শিক্ষার্থীদের জন্য কিন্তু একেবারে সোনালী সুযোগ তৈরি করছে। সৃজনশীল বিষয় যেমন সাহিত্য, আর্ট, সঙ্গীত ইত্যাদিতে বড় সাফল্য আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে উজ্জ্বল পারফরমেন্স দেখাতে পারবেন। একটাই টিপস বলবো, রাত জাগা বা অনিয়মিত ঘুম আপনার পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে, তাই রুটিন মেনে অবশ্যই চলুন।
তো স্বাস্থ্য ও মানসিক অবস্থার বিষয়ের পরে কথা বললে স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল এনে দেবে। মাসের প্রথম দিকে মানসিক চাপ, অনিদ্রা বা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শনির অষ্টম দৃষ্টি মানসিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে চন্দ্রের শুভ গমন আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে। তো সেক্ষেত্রে বলি, ধ্যান, যোগ বা ভোরবেলায় সূর্যোদয়ে দেখা আপনার মানসিক ভারসাম্য একান্তই বজায় রাখবে, উর্বরতা বজায় রাখবে। পরিবারে হাসি খুশি পরিবেশ রাখলে তা শরীরেও ইতিবাচক প্রভাব ফেলবে। ভ্রমণ এবং সৌভাগ্যের ক্ষেত্রে কথা বললে এই মাসে একটি অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণ যোগ থাকবে প্রবল। রাহু নবম ঘরে থাকায় বিদেশ যাত্রা এবং একাদশ ঘরে একান্তই আপনাদের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, সেক্ষেত্রে কিছুটা এর ক্ষেত্রে প্রভাব ফেলবে, যার কারণে বিদেশ যাত্রা, ধর্মীয় তীর্থ ও উচ্চশিক্ষার জন্য যাত্রা হতে পারে। পাশাপাশি কোনো আধ্যাত্মিকমূলক ভ্রমণও কিন্তু হওয়ার চান্স থাকবে। তবে একটাই কথা বলবো, 21শে নভেম্বরের পর যাত্রা করলে সৌভাগ্য বেশি অনুকূলে থাকবে। 21শে নভেম্বরের পর মাসের শেষ সপ্তাহের বিশেষ কিছু পূর্বাভাস বলি। নভেম্বরের শেষ দিকে যখন সূর্য, বুধ ও শুক্র মিলিতভাবে পঞ্চম ঘরে আসবে, তখন আপনার জীবনে আলো ফিরে আসবে। প্রেম, সন্তান, সৃজনশীলতা ও আর্থিক স্থিতি চারদিকেই সুখের আলো ছড়িয়ে পড়বে। যারা কিছু হারিয়েছিলেন তারা পুনরুদ্ধার করবেন, যারা নিরাশ হয়েছিলেন তারা আশায় ভরবেন, যারা ভাবছিলেন সব কিছুই শেষ, আর কোনো কিছুই যেন ঠিক হবে না, তাদের জন্য নতুন সূচনা, নতুন আশার আলো একান্তই আসতে চলেছে। এক কথায় বলা যেতে পারে বন্ধুরা, 2025 সালের নভেম্বর মাসটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এক পরিবর্তন, উপলব্ধি ও পুনর্জন্মের মাস হবে। এমন এক মাস যেখানে চন্দ্র আপনাকে শিখিয়ে দেবে অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো ঠিকই ফিরে আসে। তাই ভয় পাবেন না, নিজের অন্তর্দৃষ্টি ও মমতা ধরে রাখুন, কারণ নভেম্বর মাস আপনাকে এমন এক নতুন পথে নিয়ে যাবে যেখানে সাফল্য, ভালোবাসা ও আত্মবিশ্বাস একসঙ্গে হাত বাড়িয়ে থাকবে। তাই বিশ্বাস সর্বাধিক ক্ষেত্রে প্রযোজ্য। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 1 এবং 12, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ এবং হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে আপনারা অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হোক এই নভেম্বর মাসেই। নমস্কার।